আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো নির্দেশনা পেয়েছি, এর মধ্যে যেমন মহামারীর জায়গায় না যাওয়া এবং সেখানে থাকলে সেখান থেকে বের না হওয়া। এটা বুখারী মুসলিমের হাদিস, আমরা জানি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সময় প্লেগ মহামারী হয়েছিল আমওয়াসে ফিলিস্তিনে, তিনি শাম দেশ তখন ছিল, সেখানে যাচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন সেখানে তো প্লেগ মহামারী দেখা দিয়েছে। তাউন, এখানে দুটো বিষয় আছে, কিন্তু প্লেগও একটা মহামারী। মহামারী মানেই কিন্তু প্লেগ নয়, প্লেগ হচ্ছে একটা ব্যাকটেরিয়াল মহামারী। এটা ভাইরাস বেসড না, ভাইরাল না, এটা হলো ব্যাকটেরিয়াল, যেখানে নানা ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে। আর এখন যে মহামারী চলছে এটা হলো ভাইরাল, করোনা ভাইরাস বেসড। তো প্লেগে এখানে এই জিনিসটা বললাম আমরা এই জন্যে যে সকল মহামারী প্লেগ নয়। মহামারী প্লেগও হতে পারে, প্লেগের বাইরে অন্য যে কোনো রোগও হতে পারে, ভাইরালও হতে পারে। আর যেটা প্লেগ সেটা মহামারী। সমস্ত প্লেগই মহামারী আকারে সাধারণত ছড়িয়ে পড়ে। এখানে একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্লেগ রোগ তাউন এটা মক্কা মদিনায় প্রবেশ করবে না। তিনি বলেননি যে করোনা অথবা ভাইরাল যে মহামারীগুলো সেগুলো প্রবেশ করবে না, এটা বলেননি। অতএব আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আজকে তো আমি গতকালকে বা পরশু মদিনার একজনের সাথে কথা বললাম যে মদিনায় কি করোনা আছে কিনা। বলে যে হ্যাঁ, প্রচুর লোক আক্রান্ত এবং প্রচুর লোক মারা গিয়েছে। সুতরাং আমরা যখন কোনো ভবিষ্যৎবাণী করে বসি, মন্তব্য করে বসি যে না ঢুকবে না, সেখানে আমাদের সাবধান হওয়া দরকার। ইতিহাস এখনো পর্যন্ত বলে যে মদিনায় এবং মক্কায় কোনো প্লেগ রোগ ঢোকেনি ইত্যাদি। যাই হোক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আব্দুর রহমান বিন আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনালেন, বললেন ইদা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদিমু আলাইহি, যখন তুমি শুনবে যে কোনো জমিনে কোনো দেশে এই রোগটা হয়েছে, মহামারী প্লেগ রোগ হয়েছে, ফালা তাকদিমু আলাইহি, তোমরা সেখানে যাবে না। ওয়া ইদা ওয়াকা'a বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু, আর যখন কোনো দেশে প্লেগ হয় এবং তুমি সেখানে থাকো তাহলে সেখান থেকে বের হবে না, সেখান থেকে পালানোর জন্য বের হবে। কিন্তু দেখেন আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এই নিয়মটাই অ্যাপ্লাই করতে চাচ্ছে। কার নিয়ম? ইসলামের নিয়ম। কিন্তু বিশ্বব্যাপী এত দ্রুত এই সংক্রমণটা ঘটলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই বিধানটা তারা লঙ্ঘন করেছে। যেখানে প্রথম এই রোগের প্রাদুর্ভাব হয়েছিল উহানে, সেখান থেকে মানুষ কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর সংক্রমণের বিষয়টা, এটা নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। এখানে বুখারী মুসলিমের আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সফর, যে কোনো সংক্রমণ নেই, কোনো কুসংস্কার নেই, কোনো পেঁচার অশুভ বিষয় নেই, এবং সফর মাসের কুলক্ষণ বলেও কিছু নেই। কারণ মানুষ বিশ্বাস করে পেঁচা দেখলেও কুলক্ষণ, অথবা কিছু মানুষ আছে সফর মাসের কুলক্ষণ, ওটা আরবদের সাথে রিলেটেড। এই জন্য আমাদের দেশে হয়তো অনেকে অবাক হবে সফর মাসের আবার কুলক্ষণ কি, তাই না? কিন্তু এই হাদিসে বলা হচ্ছে এই ধরনের কুলক্ষণগুলো ঠিক নয়। এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলেছেন, এবং আরও অনেক শাইখ ইবনু হাজার সহ তার পূর্বে আরও অনেক ওলামায়ে কেরাম বলেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মুশরিকদের আকীদাকে তিনি রিজেক্ট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। কি আকীদা ছিল? তারা বিশ্বাস করতো যে রোগ নিজে নিজেই সংক্রমিত হয়, কিন্তু রোগ কি নিজে নিজে সংক্রমিত হয়? এগুলো নিজে নিজে সংক্রমিত হয় না। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এবং আয়াতগুলো প্রমাণ করলো যে আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু বান্দার কর্মফলে। আল্লাহর ইচ্ছায় বান্দার কর্মফল। তো সুতরাং সংক্রমণকে এই হাদিসটা অস্বীকার করছে না, অস্বীকার করছে আল্লাহর ইচ্ছা ছাড়া সংক্রমণ হয় না। এই জন্য দেখেন এই বাংলাদেশে এখন প্রতিদিন, গতকালও ৩,০০০-এর বেশি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি অধিকাংশ বনি আদম আল্লাহ তাআলা তাদেরকে এখনো হেফাজতে রেখেছেন এবং রাখবেন। সব যুগের মহামারীতে আল্লাহ তাআলা সিংহভাগ মানব জাতিকে কিন্তু হেফাজত করে। সংক্রমণ যদি নিজে নিজেই হতো তাহলে এই সংক্রমণ থেকে তো কেউ বাঁচার কথা না। ফলে সংক্রমণ আছে এটাও সত্য, আর সংক্রমণটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না সেটাও সত্য। অতএব একই জায়গায় কিছু মানুষ সংক্রমিত হবে, আবার কিছু মানুষ সংক্রমিত হবে না, সেটাও সত্য। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের প্রান্তিক সীমানায় গেলে চলবে না। এই হাদিসগুলোর অর্থ বলতে গিয়ে প্রান্তিক সীমানায় গেলে আমাদের চলবে না। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের সংক্রমণ বিষয়ক নীতিমালা আছে। মুসলিমের আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউরিদু মুমরিদুন আলা মুসাহহিন, উটের মানে অসুস্থ উটের পালের মালিকের উটগুলোকে সুস্থ উটের পালের মালিকের উটগুলোর সাথে যেন তোমরা
মিশ্রিত করো না। কেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশটা দিলেন, নিষেধাজ্ঞাটা দিলেন? কারণ তাতে সুস্থগুলো সংক্রমিত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাহলে এটা দ্বারা বোঝা গেল যে ইসলামের সংক্রমণ একটা নীতিমালা আছে, এবং এই নীতিমালার আলোকেই কিন্তু আজকের চিকিৎসকরা বলেন আর বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা কিন্তু সিদ্ধান্তগুলো দিচ্ছে, এর বাইরে নয়। আরও অনেকগুলো দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগী থেকে নিষেধ করেছেন, বলেছেন যে তার কাছ থেকে দূরে সরে থাকো, যেভাবে বাঘ কিংবা সিংহ থেকে দূরে সরে থাকো। এটা বুখারীর হাদিস। আর আরেকটা হাদিস আছে যেটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে সাকিফ গোত্রের একদল প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআতের জন্য আসলেন। এর মধ্যে একজন ছিল রাজুলুন মাজজুম, কুষ্ঠরোগী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন যে না, তোমার আসার প্রয়োজন নেই, তোমার বাইআত আমরা গ্রহণ করেছি। তিনি ডিস্ট্যান্স বজায় রেখেছেন। তাহলে বোঝা গেল যে সংক্রমণ থেকে বাঁচার জন্য এই ধরনের ডিস্ট্যান্স বজায় রাখার নির্দেশনা আমাদের শরীয়তে আছে। এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো, পবিত্রতা, এটা ইসলামের মূল বৈশিষ্ট্য। বরং আমাদের আজকে এই যে সালাতটা পড়তে যাচ্ছে, সেই সালাতের জন্য শর্ত আমাদের এই পবিত্রতা অর্জনের মধ্যে হাত ধোয়া নাই, ঘুম থেকে ওঠার পরে হাত ধোয়া নাই। বরং বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত পানির পাত্রের মধ্যে ঢোকানোর আগে তোমরা একটু ধুয়ে নাও, আলাদা করে ধুয়ে নাও, যাতে তার মধ্যে যে ময়লা যদি লেগে থাকে সেটা যেন চলে যায়। তো ময়লা চলে যাওয়ার সাথে আসলে ব্যাকটেরিয়া কিংবা যে সমস্ত ভাইরাসগুলো আছে সেগুলো চলে যাবে। ভাইরাসগুলোর যাওয়ার ক্ষেত্রে হয়তো এখন সাবানের কথা বলা হচ্ছে, সাবান দিয়ে ফেনা তুলে অন্তত 20 সেকেন্ড ধোয়ার জন্য, সেটা একটা সায়েন্টিফিক ব্যাপার, এটার সাথে ইসলামের কোনো বিরোধিতা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে স্বাস্থ্যবিধির আরও বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন। শুধু তাই না, তিনি আরেকটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলা যখনই কোনো অর্থাৎ লাম ইয়ানজিলিল্লাহু দাআন ইল্লা নাযালা লাহু আও নাযালা বিহি শিফাআন আও ক্বালা দাওয়াআন, আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো রোগ নাজিল করেন তার সাথে তার প্রতিষেধক, শিফা কিংবা দাওয়াও তিনি নাজিল করেন। ইল্লা দাআন ওয়াহিদা, তবে একটা রোগের কোনো ঔষধ নাই। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া, সেই রোগটা কি? বললেন আল হারাম, সেটা হলো বার্ধক্য। সেটা হলো বার্ধক্য। এখন অবশ্য প্লাস্টিক সার্জারি দিয়ে মানুষ মনে করে যে বার্ধক্য দূর করা যায়। আসলে কি বার্ধক্য প্লাস্টিক সার্জারি দিয়ে দূর করা যায়? আপনি অ্যাপিয়ারেন্সটাকে আপনি পরিবর্তন করলেন, যেটা শরীয়তে নিষিদ্ধ। মানুষের স্বাভাবিক যে বার্ধক্যজনিত যে চিহ্নগুলো মুখে প্রকাশ পায়, প্লাস্টিক সার্জারি করে সেটা পরিবর্তন করা একদমই হারাম, নিষিদ্ধ। এটা একটা ধোঁকাবাজি, কারণ তার শরীরের যে অন্যান্য পরিবর্তনগুলো এগুলো কিন্তু পরিবর্তিত হয় না, শুধু চামড়ার কুচকানিটা একটু পরিবর্তন হয়, সেটা শরীয়তে নিষিদ্ধ।